একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করবার পরে একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের করার প্রয়োজন হয়। অনেকে এটা মেইনটেইন করেন, অনেকেই করেন না, তবে করলে কিছু সুবিধা আছে। বিষয়টি হচ্ছে আমরা যদি যে প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করা আছে সেই ওপেন করে থাকা অবস্থায় আমরা যদি ফাইল ট্যাবের ক্লিক করি, ফাইল ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানটায় ইনফো বলে একটি অপশন রয়েছে। ইনফোতে ক্লিক করলে আমরা ঠিক ইনফোর ডান পাশে যে পোর্শনটি আছে সেখানে লেখা দেখতে পাবো প্রপার্টিজ, এবং বেশ কিছু প্রপার্টি এখানে লেখা থাকবে। প্রপার্টি বলতে আমরা বলতে পারি যে ফাইলটির যে সব বৈশিষ্ট্য থাকে। তো কমন কিছু প্রপার্টিজ হচ্ছে এখানটায় লেখা আছে টাইটেল, যেটা আমরা দিয়েছি প্রেজেন্টেশন অন মার্কেটিং। এখানে ট্যাগস লেখা আছে, ক্যাটাগরি লেখা আছে। এই কয়টি হচ্ছে খুব সিম্পল প্রপার্টি। তারপর রিলেটেড ডেট, কবে লাস্ট মডিফাই করা হয়েছে, কবে তৈরি করা হয়েছে, লাস্ট কবে প্রিন্ট করা হয়েছে, এগুলো আমাদের নিজেদের দেবার সুযোগ নেই, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। এবং রিলেটেড পিপল, কে অথার এবং কে লাস্ট মডিফাই করেছে। যেহেতু আমার এখানে আমার অ্যাকাউন্টের নামটা দেয়া আছে, তো সেহেতু আমার নামে এটা, আমি এটার অথার এবং আমি এটা লাস্ট মডিফাই করেছি। আরেকটি অপশন এখানে দেয়া আছে ওপেন ফাইল লোকেশন, তাহলে কম্পিউটারে ফাইলটি ঠিক কোন জায়গায় আছে ক্লিক করা মাত্র সেই লোকেশনটা ওপেন করে দেয়, যেন আমাদের সুবিধা হয়। ঠিক তার নিচে আমরা দেখতে পাবো লেখা আছে শো অল প্রপার্টিজ। শো অল প্রপার্টিজ এই বাটনটিতে আমরা যদি ক্লিক করি তাহলে এই ফাইলের যতগুলো প্রপার্টি হতে পারে সবগুলো এখানে দেখাচ্ছে। যেমন ফাইলটির সাইজ কত, কয়টি স্লাইড আছে, হিডেন স্লাইড কয়টি আছে, কতগুলো ওয়ার্ড লেখা আছে, কয়টিতে নোট রেখেছি, ট্যাগ কি হতে পারে, কোনো কমেন্ট আছে কিনা, মাল্টিমিডিয়া ক্লিপ আছে কিনা, স্ট্যাটাস কেমন, এটার ক্যাটাগরি কোন ক্যাটাগরি, সাবজেক্ট কি, হাইপারলিঙ্ক বেস কি, কোম্পানি কি। তো এগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় বা অদরকারি মনে হতে পারে, কিন্তু যখন কোনো অর্গানাইজেশনে অনেকগুলো ফাইল বা অনেকগুলো প্রেজেন্টেশন অ্যাট এ টাইম অনেকে তৈরি করেন, সেগুলোকে ক্যাটাগরাইজ এবং মেইনটেইন করে রাখার জন্য এই প্রপার্টিজগুলো ফিল আপ করাটা জরুরি। প্রত্যেকটা ফাইলের জন্য হয়তো একবার করে করতে হবে, কিন্তু ইন দ্য লং রান যখন আমরা অনেকগুলো ফাইল নিয়ে কাজ করব তখন এগুলো খুব ইজিলি আমরা মেইনটেইন করতে পারবো। তো আমি সুবিধাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যার কারণে আমরা প্রথমে আসুন এই ফাইলটির যতগুলো প্রপার্টি আছে ম্যাক্সিমাম প্রপার্টি আমরা এখানে মেইনটেইন করার চেষ্টা করি। প্রথমে আমি ক্লিক করছি ট্যাগস। ট্যাগসে এটা যেহেতু সেলস টিমের, সেলস লিখলাম, একটা কমা দিয়ে এখানে মার্কেটিং এই বিষয়টি আমি লিখে রাখলাম। কমেন্টস হচ্ছে প্রেজেন্টেশন ফর ম্যানেজার্স, এটুকু কমেন্ট আমরা লিখে রাখতে পারি। এটা কি লিখবো ডিপেন্ড করবে আমার কোন পারপাসে ফাইলটা তৈরি করেছি তার উপরে। স্ট্যাটাস কি, এটা কি কমপ্লিট হয়েছে, যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কমপ্লিট, অথবা যেহেতু কমপ্লিট হয়নি ইনকমপ্লিট লিখে রাখছি। ক্যাটাগরি এটা কীরকম, এটা হচ্ছে মিটিং একটা দিয়ে রাখছি, একটা দিয়ে রাখছি প্রেজেন্টেশন। আর আমার মনে হয় প্রেজেন্টেশন লেখার দরকার নেই, মিটিং। আর এটা হচ্ছে ডিসকাশন আমরা লিখে রাখছি। সাবজেক্ট হচ্ছে শোয়িং দ্য পারফরমেন্স। হাইপারলিঙ্ক বেসড হচ্ছে কোন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের এই ফাইলটি তৈরি করা হয়েছে তার যদি কোনো হাইপারলিঙ্ক অ্যাড্রেস থাকে, যেমন ভি টিউটরের আছে vtutor.org। কোম্পানি আমরা লিখে রাখতে পারি ভি টিউটর বাংলাদেশ। এক্ষেত্রে অবশ্যই আপনাদের যে হাইপারলিঙ্ক বেস, আপনাদের ওয়েবসাইট এবং আপনাদের কোম্পানির নামটা আপনারা লিখবেন। তো এটা লেখা হলো, অলরেডি এটা সেভ হয়ে গেল, মানে ফাইলের সাথে অ্যাটাচ হলো। আমাদের সিম্পলি সেভে ক্লিক করলে এটা ফাইলের সাথে এটা থেকে যাবে। আমরা ইনফোতে আসছি, আবার এখানে দেখতে পাচ্ছি। তো এখন সুবিধাটা কি আমরা বলছিলাম, সুবিধাটা আমরা একটু পরে দেখি। তার আগে আরেকটি বিষয় আমরা দেখব। প্রপার্টিজে ক্লিক করলে এখানে অ্যাডভান্স প্রপার্টিজ বলে আরেকটি অপশন দেখায়। সেখানটায় আমরা
এই সামারিটুকু কিন্তু যা যা আমরা টাইপ করেছি সেই টোটাল সামারি কিন্তু ফাইলের সাথে এখানে চলে এসেছে। ধরা যাক ফাইলটি এই মুহূর্তে ওপেন করা নেই। আমরা একটি কাজ করছি, ফাইলটি যে লোকেশন আছে সেই লোকেশনটিকে আমি এখানে ওপেন রাখছি, আর এখান থেকে আমরা ফাইলটিকে ক্লোজ করছি। আমি আবার সেই লোকেশনের জায়গাটিতে এখানে ক্লিক করছি, চলে আসলাম। এখান থেকে আমরা যদি এটার ফাইলের ওপরে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি প্রপার্টিজ যে অপশনটি রয়েছে, প্রপার্টিজ অপশনটিতে আমরা যদি এখানটায় ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এই ফাইলের যে ডিটেইলস সেই ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে, সবগুলো দেয়া আছে। এখন এই মুহূর্তে কিন্তু ফাইলটি বন্ধ আছে। এখন ধরা যাক আমি পাওয়ার পয়েন্টে এসে ওপেন করছি এবং আমি ব্রাউজেও যাচ্ছি, এখানে আমার অনেকগুলো ফাইল আছে। এখানে বেশ কয়েকটি ফাইল আমরা দেখতে পাচ্ছি, এর সাথে আরও অনেকগুলো ফাইল আছে। আমি শুধু জানতে চাচ্ছি vtutor.org এর কোনো ফাইল এখানে আছে কিনা। vtutor.org দিয়ে আমি সার্চ দিচ্ছি। খেয়াল করেন মার্কেটিং প্রেজেন্টেশন এসেছে। কেন এসেছে? কারণ আমরা এটার কিন্তু হাইপারলিঙ্ক বেস দিয়েছিলাম vtutor.org, ঠিক আছে। অথবা যদি আমি এখানে সেলস লিখি, সার্চ করি, খেয়াল করেন তারপরও কিন্তু এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা এটার ক্যাটাগরি নেমে সেলস লিখেছিলাম, ঠিক আছে। এক্ষেত্রে মনে হতে পারে যা লিখছি সেটার জন্যই আসছে, আসলে কিন্তু তা নয়। আমি যদি যা মনে হলো কিছু লিখলাম তাহলে কিন্তু কিছু আসবে না। তো আমরা আবার এখানে সেলস টাইপ করি, চলে আসলো, ক্লিক করলাম, ওপেন করলাম, ফাইলটি চলে আসলো। তো আমাদের ফাইলের সংখ্যা যখন অনেক বেশি হবে, আমরা হয়তো বিশেষ কোনো অথারের নামে বা বিশেষ কোনো ওয়েব অ্যাড্রেস বা কোম্পানির নামে বা বিশেষ কোনো বিষয়ের নামে যখন আমরা ফাইলটাকে সার্চ করতে চাইব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন থেকে এই জায়গাটাতে এসে আমরা ওই নামগুলো ধরে সার্চ করতে পারি। এবং এই জন্য সবচেয়ে জরুরি ইনফো থেকে আমাদের এই যে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলো মেনটেন করা। যত মেনটেন করব তত কাজটা অর্গানাইজড হবে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা পেয়ে যেতে পারেন। এবং এজন্য পাশে যে বেল নোটিফিকেশন আইকন আছে সেটিতে ক্লিক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।